আলী আকবর বলে, আব্বাজান আমি থাকতে আপনাকে যুদ্ধে যেতে দিতে পারি না, আমাকে আপনি অনুমতি দেন, আমি গিয়ে যুদ্ধ করব। ও ভাইরা আমার, হযরত আলী আকবর আব্বার কাছে বারবার অনুনয় বিনয় করে বললেন, আব্বাজান আমাকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান নিজের কলিজার টুকরা সন্তান আলী আকবরকে বুকে টেনে নিয়ে বললেন, বাবা যুদ্ধে যদি যেতে হয় যাও। ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তান, আলীর ঘরের সন্তান, ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তান হযরতে আলী আকবর তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে শক্তভাবে দাঁড়িয়ে গেলেন। ঘোড়াটাকে শক্ত করে দাঁড় করে বলতে লাগলেন, হে ইয়াজিদ বাহিনীরা, একবার আমার দিকে তাকিয়ে দেখ, কে তোদের সামনে এসে দাঁড়িয়েছে, একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি সেই আসাদুল্লাহিল গালিব আলীর পুত্র হোসেনের কলিজার টুকরা হযরতে আলী আকবর তোদের সামনে এসেছি। ক্ষমতা নাই, তীর চালা, তোরা তো ইমাম বংশের, নবী বংশের একটা করে কুড়িকে জমিনে তোরা ধুলায় ধূসরিত করেছিস, তাদের রক্তে কারবালার ময়দানটা রঙিন করে দিয়েছিস, লাল করেছিস। আজকে আয় আমার উপরেও তীর নিক্ষেপ কর, তবে আমার বিশ্বাস তোদের কারো ক্ষমতা নাই, তোদের ভিতরে এমন কোনো বীর পালোয়ান নাই, আমি আলী আকবর আমার সামনে এসে দাঁড়াই, ক্ষমতা নাই তোদের। হযরতে আলী আকবর যখন এইভাবে হুঙ্কার দেয়, তারিখ সাক্ষী দিয়েছে, একটিও ইয়াজিদ বাহিনী সাহস করে না ইমাম আলী আকবরের সামনে এসে দাঁড়াবে, কারো এই সাহস হচ্ছে না আলী আকবরের সঙ্গে যুদ্ধ করবে। সবার অন্তরে ভয়, সবার অন্তরে ত্রাস। ওই সময় ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে আমর ইবনে সাদ ঘোষণা দিয়ে দিলেন, আমর ইবনে সাদ হুঙ্কার দিয়ে বলতে লাগলেন, হে ইয়াজিদ বাহিনীরা, তোরা কাপুরুষ হয়ে গেছিস, তোরা ভীরু হয়ে গেছিস, যা এটাকেও শহীদ করে দে, কেউ আগাতে চায় না। ওই সময় আমর ইবনে সাদ ঘোষণা দিলেন, যদি তোদের ভিতরে কেউ আগিয়ে গিয়ে হোসেনকে শহীদ, হোসেনের কলিজার টুকরা আলী আকবরকে যদি হত্যা করতে পারে, আমি আমর ইবনে সাদ ঘোষণা দিয়ে দিলাম, ইয়াজিদের কাছ থেকে তোমাকে মসিলের রাজত্বটা দিয়ে দেওয়া হবে। যে আলী আকবরকে শহীদ করবে তাকে মসিলের রাজত্ব দেওয়া হবে, একটা এলাকার শাসক বানানো হবে তাকে। যাও, শক্তি নিয়ে গিয়ে যদি কেউ ইমাম হোসেনের পুত্র আলী আকবরকে যদি হত্যা করতে পারে, মসিলের রাজত্ব দেওয়া হবে। আমার ভাই জানেরা, লোভী মানুষ তো সব জায়গায় থাকে, তারিখ সাক্ষী দিয়েছে। হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই সময় তারিক বিন শীশ নামক একজন ব্যক্তি আগিয়ে আসলো, ইমাম হোসেনের কলিজার টুকরা সন্তানকে শহীদ করার জন্য আগিয়ে আসলো। ইমাম হোসেনের সন্তান একেবারে পাথরের মতো দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। তারিক বিনের শীশ ঘোড়া ছুটিয়ে যখনই হোসেনের কলিজার টুকরা সন্তানের সামনের দিকে আসলো, ইমাম হোসেনের কলিজার টুকরার উপরে তলোয়ারের ঘাত মারল। ইমাম হোসেনের কলিজার টুকরা তলোয়ারটাকে প্রতিহত করে ঘোড়া একবার ঘুরিয়ে নিয়ে পিছন দিক থেকে এমন ভাবে তলোয়ারের আঘাত করলো, তারিক ইবনে শীশের মাথাটা কেটে কারবালার জমিনে পড়ে গেল, খতম করলো তাকে। তারিক বিন শীশকে যখনই খতম করে দিল, তার আর একজন পুত্র আমর ইবনে তারিক বিন শীশের ছেলে আমর ইবনে তারিক আগিয়ে আসলেন। আমর বিন তারিক আব্বাজানের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য চলে আসলো। সেও ইমাম হোসেনের কলিজার টুকরার সামনে চলে আসলো যুদ্ধের জন্য। আমর ইবনে তারিক যখন ইমাম হোসেনের কলিজার টুকরার সামনে আসলো, ইমাম হোসেনের কলিজার টুকরা আলী আকবর এক তলোয়ারে
তলোয়ারের আঘাতে তার মাথাটাকে জমিনে ফেলে দিল। তার আরেকটা সন্তান ছুটে আসলো আব্বা ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ইমাম হোসেনের কলিজার টুকরার সামনে এসে দাঁড়াতে পারলো না, এক মুহূর্ত দাঁড়াতে পারলো না। সঙ্গে সঙ্গে ইমাম হোসেনের কলিজার টুকরা হযরতে আলী আকবর তার মাথাটাকেও কেটে কারবালার জমিনে ফেলে দিলেন। দুইজন ছেলে বাপ তিনজনকে হত্যা করলো হযরত আলী আকবর। এবারে পিপাসায় তার বুকটা একেবারে শুকিয়ে যাচ্ছে, জিহ্বা তার ওষ্ঠগত, তাই ঘোড়াটাকে ঘুরিয়ে তাঁবুর কাছে চলে আসলো। তাঁবুর কাছে চলে আসলো। তাঁবুর কাছে এসে ডাক দিলেন, আব্বাজান, ও আমার আব্বাজান ইমামে হোসেন। ডাক শুনে ইমাম হোসেন বার হয়ে আসলো। বাবা কি হলো, কি হলো বাবা, কি হলো? হযরত ইমাম কাসিম হযরতে আলী আকবর ইবনে ইমামে হোসেন আব্বাজানকে ডেকে বলেন, আব্বাজান আমি আপনার কলিজার টুকরা, আমার দেহতে আছে শেরে খোদা আসাদুল্লাহর রক্ত। ও আব্বাজান আমি কাসেম তিনজন এজিদ বাহিনীকে খতম করে চলে এসেছি। আব্বাজান আমার মনে হয় এক ঢোক যদি আমি পানি পান করতে পারি, আমার দেহটা যে এখন শুকিয়ে যায়, আমার বুকটা যে শুকিয়ে যায়, আমার জিহ্বাটা যে শুকিয়ে ওষ্ঠগত হয়। আব্বাজান যদি এক ঢোক পানি আমাকে আপনি দিতে পারেন, আমি আপনার পুত্র কথা দিলাম একটিও এজিদ বাহিনীকে আমি ফেরাবো না, একটাও এজিদ বাহিনীকে আমি ফেরাবো না। ইমামে হোসেন কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা আর সময় বেশি নাই, তোমাকেও তাড়াতাড়ি ওদের হাতে শহীদ হয়ে জান্নাতে যেতে হবে। নানা জানের কাছে গিয়ে জান্নাতি পানি খেও, আপনার দাদি জানের কাছে গিয়ে, দাদা জানের কাছে গিয়ে, আপনার দিন দুনিয়ার বাদশার কাছে গিয়ে জান্নাতের পানি খেয়ে তোমার হৃদয়টা ঠান্ডা করবে। এসেছো যতক্ষণ। ইমাম হোসেন কলিজার টুকরা সন্তানকে বুকে জড়িয়ে ধরে বলে, বাবা পানি তো আমার কাছে নাই, তবে আমার কাছে যতক্ষণ এসেছো। জিহ্বাটা বার করলেন, ইমাম হোসেনের শুষ্ক জিহ্বাটা বার করে দিয়ে বলে, বাবা আমার এই জিহ্বাটা একটু চুষে দেখো, আমার এই জিহ্বাতে চুষে একটু স্বাদ পাও কিনা। পানি তো দিতে পারবো না, একটু আমার জিহ্বাটা চুষে নাও, কিছু স্বাদ পাও কিনা দেখো। আমার ভাই জানেরা, হযরত ইমাম হোসেনের কলিজার টুকরা আব্বা জানের শুষ্ক জিহ্বাটা কিছুক্ষণ চুষে নিলেন। শুষ্ক জিহ্বাটা চুষে একটু অন্তরে শান্তি পেল। এবারে তলোয়ার নিয়ে আবার ঘোড়াটাকে এজিদ বাহিনীর দিকে ছুটিয়ে দিল। এজিদ বাহিনীর কাছে গিয়ে দীর্ঘক্ষণ ধরে বীর বিক্রমে যুদ্ধ করলো। ইমাম হোসেনের কলিজার টুকরার সামনে কেউ দাঁড়াতে পারে না, সব রণে ভঙ্গ দিতে লাগলো, ছুটে পালিয়ে যেতে লাগলো। ইমাম হোসেনের তলোয়ারের সামনে একটিও মাথা দাঁড়াতে পারে না। ঝরঝর করে মাথাগুলো জমিনে পড়ে যায়, ঝরঝর করে মাথাগুলো জমিনে পড়ে যায়। ও ভাইজানেরা আমার, শতাধিক শতাধিক এজিদ বাহিনীকে হত্যা করে চারিদিক থেকে ইমাম হোসেনের কলিজার টুকরার উপরে এবারে তীর, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চারিদিক থেকে তীরের আঘাতে আঘাতে ইমাম হোসেনের দেহটা, হোসেনের কলিজার টুকরার দেহটা ঝাঁঝরা হয়ে যায়। তার রক্তপাতে রক্ত খুন ঝরে ঝরে দেহটা একেবারে দুর্বল হয়ে গিয়েছে। আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারছে না, আর ঘোড়ার পিঠে বসে থাকতে পারছে না। এবারে ইমাম হোসেনের সন্তান জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাওয়ার একেবারে উপক্রম হয়ে গিয়েছে। কারবালার ময়দান থেকে একটা আওয়াজ দিলেন, ইয়া আবাতা আদরিকিনি, ও আমার আব্বাজান, ও আমার আব্বাজান ইমামে হোসেন, আপনার কলিজার টুকরা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, ঘোড়ার উপরে আর থাকতে পারছে না, আপনার কলিজার টুকরা জমিনে পড়ে যায়। আসুন আব্বাজান আমাকে ধরুন। ইমাম হোসেন এই আওয়াজ শুনে তাঁবুর ভিতর থেকে বার হয়ে দেখলেন কলিজার টুকরা জমিনে পড়ে গিয়েছে। তার আগে আগে শয়তান অসভ্যের দলেরা এসে ইমাম হযরত আলী আকবরের মাথাটা কেটে নিয়েছে। আলী আকবরের মাথা কাটা দেহটা কারবালার ময়দানে রক্তে রঞ্জিত হয়ে পড়ে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু
কারবালার ময়দানে আসলেন, কলিজার টুকরা সন্তানের লাশটাকে নিয়ে তাবুর কাছে নিয়ে চলে গেলেন, তাবুর কাছে চলে গেলেন। বিবিকে ডেকে বললেন, শহীদ হয়ে গিয়েছে বুবুজান জায়নাব, আলী আকবর শহীদ হয়ে গিয়েছে। নবীর প্রতিচ্ছবি, দিন দুনিয়ার বাদশার প্রতিচ্ছবি, আপাতমস্তক যার রাসূলুল্লাহর মতো আলী আকবর আর দুনিয়াতে নাই। হযরতে জায়নাব আলী আকবরের লাশের পাশে বসে বসে ঝরঝর করে কাঁদে, ঝরঝর করে কাঁদে। কাঁদতে কাঁদতে হঠাৎ তাঁবুর ভিতর থেকে আওয়াজ চলে আসলো, ও ইমামে হোসেন, একবার দেখুন না, আপনার 6 মাসের দুগ্ধপোষ্য শিশু বাচ্চা আলী আসগারের দিকে তাকিয়ে দেখুন। আলী আকবর আর হা করতে পারে না, আলী আকবর আর কথা বলতে পারে না, আওয়াজ করতে পারে না। তার গালটা ফাঁকা হয় কিন্তু আওয়াজ বার হয় না, কান্না বার হয় না। হয়তোবা আপনার সন্তান আর দুনিয়ায় বাঁচবে না। যান যান, একটু পানি দিয়েছে কলিজার টুকরার মুখেতে দিন। হযরত ইমামে হোসেন তাঁবুর ভিতরে কলিজার টুকরা সন্তান হযরতে আলী আসগারকে দেখে তার হৃদয়টা কেঁদে পড়ল। তবে মনে মনে চিন্তা করলো, হয়তোবা এজিদ বাহিনীরা তারা জানে না আমাদের তাঁবুর ভিতরে 6 মাসের এইরকম কচি বাচ্চাও আমাদের তাঁবুতে আছে। হযরত ইমাম হোসেন চিন্তা করলো, একটু বাচ্চাটাকে কোলে করে নিয়ে একটু এজিদ বাহিনীর সামনে গিয়ে আবেদন করব। হয়তো তাদের মনটা নরম হতে পারে, হয়তো তারা জানে না যে এত বাচ্চা আমাদের সাথে আছে, এত কচি বাচ্চা আমাদের সাথে আছে, হয়তো তারা জানে না। ইমামে হোসেন কলিজার টুকরা সন্তানটাকে কোলে করে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে এজিদ বাহিনীর দিকে চলে গেল। ফোরাতের তীরে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে এজিদ বাহিনীরা, আমি হোসেন, আমাকে পানি দিতে হবে না। আহলে বাইতের কাউকে তো তোমরা পানি দাও নাই, তবে তোমাদের মনে কি একটু দয়া নাই, একটু মায়া নাই? আমাদের তাঁবুর ভিতরে যে এই ছোট্ট দুগ্ধপোষ্য শিশু বাচ্চা আছে, একে কি একটু পানি দেবে না? একে যদি একটু পানি দিয়ে বাঁচিয়ে দাও, এ তো তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে না, তোমাদের সঙ্গে তো এ শত্রুতা করবে না। আমরা তোমাদের সঙ্গে শত্রুতা করতে পারি, এই বাচ্চা তো শত্রুতা করবে না, একটু পানি কি তোমরা দেবে না? এজিদ বাহিনীরা পানি দিতে চাইলো না, পানি দিতে চাইলো না, পানি দিতে চাইলো না। ইমামে হোসেন কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে ফোরাত নদীর তীরে চলে গেল, ফোরাত নদীর নিচে চলে গেল পানি নেওয়ার জন্য। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিটাকে নিয়ে ইমাম হোসেন কলিজার টুকরার মুখেতে দিতে যাবে, না না না, তার আগে শয়তানের দলের পক্ষ থেকে একটা তীর চলে আসলো। ওই তীরটা এসে ইমাম আলী আসগার তার সরাসরি সজোরে তার গলাতে বিদ্ধ হয়ে গেল। একটা তীরের আঘাতে ইমাম হযরতে হোসেনের কলিজার টুকরা 6 মাসের দুগ্ধপোষ্য শিশু বাচ্চা আলী আসগার শহীদ হয়ে গেল, আলী আসগার শহীদ হয়ে গেল। ইমাম হোসেন কলিজার টুকরা সন্তান আলী আসগারকে নিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে তাঁবুর মধ্যে এসে ডাক দিলেন, ও বিবি সাহারা, ও বিবি সাহারা, দেখো দেখো, তোমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়াতে নাই, তোমার কলিজার টুকরা সন্তান আর দুনিয়াতে নাই। তোমার কলিজার টুকরা আলী আসগার জান্নাতের পানি পান করতে চলে গিয়েছে। বেঈমান অসভ্যের দলেরা একেও ছাড়লো না, ওদের তো তীরের আঘাতে আলী আসগার শহীদ হয়ে গিয়েছে। এখন সে আমার আব্বা জান, আম্মা জান, নানা জানের কাছে গিয়ে জান্নাতের ঠান্ডা পানি খেয়ে তার হৃদয়টাকে ঠান্ডা করছে। ইমাম বংশের সবাই চলে গেল, আছে শুধু ইমাম হোসেন আর ইমাম হোসেনের আর একজন 12 কিংবা 13 বছরের অসুস্থ সন্তান হযরতে জাইনাল আবেদিন। সবাই শহীদ হয়ে গেল, একে একে সবাই চলে গেল। নারীগুলো তাঁবুর ভিতরে, আর ইমাম হোসেন আর তার কলিজার টুকরা হযরত জাইনাল আবেদিন। জাইনাল আবেদিন ছোট ভাই আলী আসগারের শহীদ হওয়ার পরে তিনিও আস্তে আস্তে টলতে টলতে অসুস্থ শরীরে আব্বাজানকে এসে বলছেন, আব্বাজান, সবাই তো চলে গেল, আমাকে এবার অনুমতি দেন।
আমাকে যেতে দেন, আমাকে অনুমতি দেন, আমিও যুদ্ধে যাব। ইমাম হোসেন কলিজার টুকরা হযরতে জাইনাল আবেদিনকে জড়িয়ে ধরে বলে, বাবা আজকে ইমাম বংশের সবাই চলে গেল, নবী বংশের সবাই চলে গেল, আজকে শুধু তুমি আমার কলিজার টুকরা, তুমি আছো অসুস্থ হালাতে। বাবা তোমাকে যুদ্ধ যেতে হবে না, তুমি যদি যুদ্ধতে গিয়ে শহীদ হও, হোসেনের বংশ কার দ্বারা জারি হবে? কার দ্বারা হোসেনের বংশ জারি হবে? নবী বংশ কার দ্বারা জারি থাকবে? বাবা জাইনাল আবেদিন, তুমি যুদ্ধে যেও না, তুমি তোমার মাদেরকে, বেটিদেরকে, তোমার বোনেদেরকে নিয়ে তুমি যত্ন সহকারে মদিনা শরীফে চলে যাবে। সরাসরি মদিনা শরীফে এদেরকে মাহরাম পুরুষ হিসাবে একমাত্র জাইনাল আবেদিন তুমি এদেরকে সাথে করে নিয়ে যাবে, না হলে এরা মাহরাম হারা হয়ে যাবে, এদের সঙ্গে মাহরাম পুরুষ থাকবে না, এরা কষ্ট পাবে। তুমি যুদ্ধে যেও না, তুমি ফিরে যাও এদের সঙ্গে। ইমাম জাইনাল আবেদিনকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলেন, বাবা তুমি যুদ্ধে যেও না। বাবা হযরত জাইনাল আবেদিনকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, বাবা আমি এখনই শহীদ হয়ে যাব, ওরা আমার রক্তের আশায় আছে, আমার জানটাও এখনই কোরবান হয়ে যাবে। বাবা জাইনাল আবেদিন ইমাম পরিবারের, নবী পরিবারের সবাই চলে গেল একে একে, তোমার ভাইয়েরা, চাচারা সবাই শহীদ হয়ে গিয়েছে, আমি ইমাম হোসেন তোমার আব্বা জান, আমিও গিয়ে এখনই শহীদ হব। ও জাইনাল আবেদিন তোমাকে আমি বলে দিলাম, তুমি মদিনাতে ফিরে গিয়ে সর্বপ্রথমে বাড়িতে যাবে না, সরাসরি রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মাজার মুকদ্দাসে চলে যাবে। আমার নানা জানে মাজার মুকদ্দাসে গিয়ে সালাম দিয়ে গোটা কারবালার ময়দানের বিভীষিকা, কারবালার ময়দানে এই শয়তান অসভ্যের দলেরা তোমার চাচাদের সঙ্গে, ভাইদের সঙ্গে, তোমার পিতার সঙ্গে কি ব্যবহার করেছে, কারবালার করুণ চিত্রটা কেঁদে কেঁদে আমার নবীকে একটু জানিয়ে দিও, আমার রাসূলের কাছে গিয়ে খবরটা পৌঁছে দিও। ও ভাইজানেরা, এই বলে ইমামে হোসেন এবারে যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। এবারে ইমাম হোসেন যুদ্ধে যাবে, ইমাম হোসেন যুদ্ধ করতে যাবে। ইমাম হোসেন এবারে শেষবারের মতো ইমাম পরিবারের, নবী বংশের পক্ষ থেকে বেঈমান অসভ্যের দল, শয়তানের দল এজিদ বাহিনীদের সঙ্গে যুদ্ধ করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু প্রস্তুত নিলেন। যুদ্ধ সাজে একেবারে রেডি হয়ে গেলেন, যুদ্ধে যাবে, ঘোড়ার পিঠে সওয়ার হতে যাবে। সবার কাছ থেকে বিদায় নিলেন, সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলেন, সালাম দিয়ে বিদায়, সালাম দিয়ে বললেন, চললাম, কিয়ামতের ময়দানে সবার সঙ্গে দেখা হবে, আর আমি ফিরবো না। ইমাম হোসেন এতক্ষণ পর্যন্ত যতজন শহীদ হয়েছে প্রত্যেককে এক এক করে ঘোড়ার পিঠে সওয়ার করেছিলেন, সবাইকে বুকে আদরের চুমা দিয়ে, মুখে আদরের চুমা দিয়ে সবাইকে বিদায় করেছিল। ইমাম হোসেনকে এবারে কে ঘোড়ার পিঠে সওয়ার করবে? ইমামে হোসেন যখনই ঘোড়ার পিঠে সওয়ার হতে গেল, নিজের কলিজার টুকরা বোন হযরতে যায়েনব ছুটে আসলেন, ভাইজান অপেক্ষা করুন, এতক্ষণ পর্যন্ত সবাইকে আপনি বিদায় দিয়েছেন, আদর করে বুকে মুখে চুমা দিয়ে বিদায় দিয়েছেন, ঘোড়ার পিঠে সওয়ার করেছেন, আজ আপনাকে তো কেউ ঘোড়ার পিঠে তুলবার নাই, সওয়ারি করবার নাই, আমি আপনার বোন আজকে আপনার ঘোড়াতে ওঠার জন্য একটু সহযোগিতা করি, আমি আপনাকে ঘোড়ার পিঠে সওয়ার করে দেব। হযরতে যায়েনব ঘোড়ার লাগামটাকে ধরে বললেন, ভাইজান আপনি ঘোড়ার পিঠে সওয়ার হন। বোন যায়েনব ঘোড়ার লাগামটাকে ধরলেন, ইমাম হোসেন ঘোড়ার পিঠে সওয়ার হলেন। কি রণ সাজে সাজলেন, মাথায় বাঁধলেন দিন দুনিয়ার বাদশার পাগড়ি, গায়েতে তার দিন দুনিয়ার বাদশার পেরহান জামা, হাতেতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর জুলফিকার তলোয়ার, পিঠেতে হযরতে সৈয়দুশ শুহাদা হযরতে আমিরে হামজার ঢাল, কোমরে নিজের ভাই হযরতে ইমামে হাসানের কোমর বন্ধন, এইভাবে পড়ে তিনি একেবারে বীরের বেশে
এজিদ বাহিনীর দিকে আগিয়ে গেলেন। এজিদ বাহিনীর কাছে গিয়ে হুঙ্কার দিতে লাগলেন, হে এজিদ বাহিনীরা, তোমরা তো এক এক করে নবী বংশের ফুলগুলোকে তোমরা ঝরিয়ে দিয়েছো, নবী বংশের কড়িগুলোকে তোমরা ঝরিয়ে দিয়েছো, হযরতে মা ফাতেমার ঘরের ফুলকলিগুলোকে ঝরিয়ে দিয়েছো। এসো, আমি হোসাইনও এসে গিয়েছি, তোমরা আমার রক্তেও তোমাদের হাতকে রঞ্জিত করো, আমার রক্তেও তোমাদের হাতটাকে রাঙা করো। ও মায়েরা আমার, হযরত ইমাম হোসেন যখনই এজিদ বাহিনীর সামনে গিয়ে হুঙ্কার দিতে লাগলো, ইমাম হোসাইনের সামনে কেউ আসতে সাহস করে না। কারো বুকের এমন পাটা নাই যে ইমাম হোসেনের কাছে এসে যুদ্ধ করবে। সবাই ধাত্তার 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 করে কাঁপছে, ইমাম হোসেনের সামনে আসতে পারে না। এ যে সেই আলীর সন্তান, শেরে খোদার কলিজার টুকরা, কার বুকের এমন সাহস ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করবে? কিন্তু না না না, আমরের হুঙ্কার, হে এজিদ বাহিনীরা, ভয় করো না, ইমাম হোসেনের সামনে আগিয়ে যাও, ইমাম হোসেনকে আগিয়ে যাও, তাকে হত্যা করে দাও। তারা সবাই মিলে যখন আগিয়ে আসলো, ইমাম হোসেন তরবারি চালাতে লাগলো, তীর চালাতে লাগলো। হযরত ইমাম হোসেনের সামনে কেউ দাঁড়াতে পারে না, কারো দাঁড়ানোর কোনো সাহস নাই। তারিখ সাক্ষী দিয়েছে, ইমাম হোসেন এমন গতিতে তীর চালাচ্ছে, কেউ তার পাশে দাঁড়াতে পারে না। মাথাগুলো টুকরো 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 হয়ে জমিনে পড়ে যায়, জমিনের উপরে পড়ে যায়, জমিনের উপরে পড়ে যায়। তারিখ সাক্ষী দিয়েছে, ইমাম হোসেন যখন যুদ্ধ করে আগিয়ে যাচ্ছে, ইমাম হোসেনের তরবারের আঘাতে এজিদ বাহিনীর মাথাগুলো জমিনে ওইভাবে পড়ছে যেমন ভাবে শীতকালে গাছের পাতাগুলো পেকে ঝরে ঝরে জমিনে পড়ে। ইমাম হোসেন একটা একটা করে এজিদ বাহিনীকে খতম করতে লাগলো, অসংখ্য এজিদ বাহিনীকে খতম করলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আর বেশিক্ষণ টিকতে পারলেন না। চারিদিক থেকে শত্রুদের তীর আর তরবারি হযরত ইমাম হোসেনের দেহকে ক্ষত বিক্ষত করতে লাগলো। ইমাম হোসেনের দেহটা তীরের আঘাতে আঘাতে জর্জরিত হয়ে গেল। ইমাম হোসেনের দেখে তলোয়ারের পরে তলোয়ারি আর সহ্য করতে পারে না। হযরত ইমাম হোসেন এক পর্যায়ে কারবালার ময়দানে জমিনে লুটিয়ে পড়লেন, কারবালার ময়দানে পড়ে গেলেন। এমন সময়তে ইমাম হোসেন যখনই কারবালার ময়দানে পড়ে গেল, তিনজন এজিদ বাহিনী ইমাম হোসেনের সামনে চলে আসলো। ইমাম হোসেন বলতে লাগলো, কে আছো, আমাকে খতম করবে, আমাকে শহীদ করবে, চলে এসো। ওই সময়ে আপনার কিনা সীমার নামক শয়তান অসভ্য সীমার ইমাম হোসেনের বুকের উপরে চড়ে বসলো। কারো সাহস হলো না। সীমার যখনই হোসাইনের বুকের উপরে চড়ে বসেছে, ইমামে হোসাইন একবার তার মুখের দিকে তাকিয়ে দেখলো, একবার সীমারের মুখের দিকে তাকিয়ে দেখে বলছে, হ্যাঁ, আমার নবী বলেছিলেন আমার হোসাইনকে একজন কুকুর এসে তার রক্ত পান করবে। আল্লাহ রাসূল দেখেছিলেন একজন কুকুর ইমাম হোসেনের রক্ত পান করছে। সীমার, তোমার মুখ তো সেই কুকুরের আকৃতিতেই হয়ে আছে। আমার রাসূল যা বলেছিলেন সেই কুকুর। সীমার, তুমি তো আমার বুকের উপরে। সীমারের রাগটা বেড়ে গেল, হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গেল। ইমামে হোসেন বলতে লাগলেন, রে সীমার, হে এজিদ বাহিনীরা, তোমরা কি জানো না আজকে মুহররম মাসের 10 তারিখ, আজকে শুক্রবার, আজকে পৃথিবীর সমস্ত মসজিদে খুতবা হচ্ছে। খুতবাতে আজকে আমার আব্বাজানের নাম উল্লেখ হচ্ছে, আমার মায়ের নাম উল্লেখ হচ্ছে, আমাদের নামে খুতবা চলছে, আমাদের নামে খুতবা চলছে। আপনার কিনা রাসূলুল্লাহর খানদান আহলে বাইতের উপরে দরুদ শরীফ পাঠ হচ্ছে। এই রকম একটা মুহূর্তে বিশ্বের মুসলমানেরা যখন নামাজ পড়ছে, আমি ইমাম হোসাইনও থাকতে পারি না। আমাকে একটু সময় দাও, আমাকে সিজদা অবনত অবস্থাতে তুমি আমাকে হত্যা করো, সিজদায় আমাকে যেতে দাও। আমি সিজদাতে গিয়ে পৃথিবীর মানুষরা যখন আল্লাহকে ডাকছে, আমার এই শেষ মুহূর্তে, বিদায় মুহূর্তে একবার সিজদায় গিয়ে আল্লাহকে ডাকতে দাও। অনেকে বলেছেন ইমাম হোসেন 2 রাকাত নামাজ পড়ার আবেদন করেছিল, 2 রাকাত নামাজ পড়ার আবেদন করেছিল। এই 2 রাকাত নামাজকে অনেকে বলেন জুমার নামাজ, কিন্তু না, 2 রাকাত নামাজ পড়ার অনুমতি ইমাম হোসেন চাইনি, বরং তিনি
সেজদা দেওয়ার অনুমতি চেয়েছিলেন। প্রিয় ভাইরা, আর 2 রাকাত নামাজের অনুমতি যদি হয়, ওটা জুমার নামাজ নয়, ওই নামাজটা যদি হয় সেটা সালাতুল খাউফ। সালাতুল খাউফ, কারণ ইমাম হোসেনের উপরে জুমার নামাজ ফরজ ছিল না, উনি ছিলেন মুসাফির। মুসাফিরদের উপরে জুমার নামাজ ফরজ নয়, উনি জুমার নামাজ পড়তে চাইনি। জুমার নামাজ জামাতের সঙ্গে আদায় করতে হয়, উনি তো একা জুমার নামাজ পড়তে চাইনি, উনি সালাতুল খাউফের নামাজ পড়তে চেয়েছিলেন। আমার ভাই জানেরা, হযরত ইমামে হোসেন বললেন, রে সীমার শহীদ তো আমাকে করবে, একটু সময় দাও, আমাকে একটু আল্লাহ সিজদাতে মাথাটা নোয়াতে দাও, আমি একটু আল্লাহকে সিজদা করে আল্লাহকে ডাকতে থাকি, আর তুমি আমাকে শহীদ করে দাও। হযরত ইমাম হোসেনকে সুযোগ দেওয়া হলো। ইমামে হোসেন উপর হয়ে মাথাটা আল্লাহর জন্য সিজদায় ঝুঁকিয়ে দিলেন, আর সীমার শয়তান অসভ্য আমার ইমাম হোসেনের মাথাটা কেটে শরীর থেকে আলাদা করে দিল। বংশের আর কেউ বাকি নাই, সবাইকে শহীদ করলো, সবাইকে শহীদ করলো। নবী বংশের সবাই শহীদ হয়ে গেল, শুধু বাকি আছে জয়নাল আবেদিন। ও ভাই জানেরা আমার, ইমাম হোসেনের শহীদ হওয়ার সাথে সাথে তারিখ সাক্ষী দিয়েছে, হোসেন যে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিল, ঘোড়াটা সঙ্গে সঙ্গে ছুটে ছুটে তাবুর দিকে আসছে, কিন্তু এজিদ বাহিনীর পক্ষ থেকে আমর ইবনে সাদ ঘোষণা দিল, যাও ওই ঘোড়াটাকে একবার ধরো। তারিখ সাক্ষী দেয়, ওই ঘোড়াটাকে যে ধরতে যায়, ঘোড়াটাকে পা দিয়ে লাথি মেরে তার কামড়ে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে দেয়। তারিখ সাক্ষী দিয়েছে 30 জন এজিদ বাহিনী ঘোড়াটাকে ধরতে গিয়েছে, ধরতে পারেনি। ঘোড়া তার আঘাতে, খুরের আঘাতে আর দাঁতের কামড়ে এজিদ বাহিনীর 30 জনকে হত্যা করলো। কেউ আর ঘোড়াটাকে ধরতে সাহস পেল না। ঘোড়া ছুটে ছুটে গিয়ে তাবুর কাছে গিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন, ঘোড়ার চোখে পানি। সবাই তাবু থেকে বার হয়ে চলে আসলো ঘোড়ার ফিরতে দেখে। হযরতে যায়েনাব, যায়েনাব জীবনে কেউ যার মুখটা দেখেনি, সেই যায়েনাব তাবু থেকে বার হয়ে ছুটে ছুটে চলে আসলেন ইমাম হোসেনের লাশের পাশে বসে বসে কাঁদতে লাগলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। ছুটে ছুটে চলে গেলেন ইমাম হোসেনের কলিজার টুকরা সাকিনা, ইমাম হোসেনের কলিজার টুকরি হযরতে উম্মে রুবাব, দুজনে গিয়ে আব্বাজানের লাশের পাশে বসে কাঁদে। তাদের কান্না থামানো যায় না। হযরতে যায়েনাব সাকিনার মাথাতে হাত বুলিয়ে, উম্মে রুবাবের মাথাতে হাত বুলিয়ে বলে, মা কেঁদো না, কেঁদো না। আব্বাজান বিদায় নেওয়ার সময় আমাকেই বলে গিয়েছিল, বুবুজান সন্তানগুলোকে দেখো, এদেরকে একটু দেখো, সবর করতে বলো, ধৈর্য ধারণ করতে বলো। ও সাকিনা, চলো চলো, তোমার আব্বাজান জান্নাতুল ফেরদাউসে দিন দুনিয়ার বাদশার সঙ্গে সাক্ষাৎ করেছে, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আব্বাজান আলীর সঙ্গে সাক্ষাৎ করেছে, ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করেছে। জান্নাতে গিয়ে নানা জানের সাথে আব্বাজান আম্মা জানের পাশে বসে জান্নাতি সুমিষ্ট শরবত পান করছে। ইমাম বংশের সবাই শহীদ হয়ে গেল, একে একে আর কেউ নাই। তাবুর ভিতরে কান্নার রোল শুরু হয়ে গেল। তারা একা কারবালার ময়দানে, শুধু নারী, শুধু পরিবারের নারীরা, আর একজন মাত্র পুরুষ জয়নাল আবেদিন ইমাম হোসেনের কলিজার টুকরা। আমার মুসলমানেরা, ইমাম বংশকে এজিদের বাহিনী একটা করে কারবালার ময়দানে শহীদ করলো, তাদের রক্তে কারবালার ময়দানটাকে লাল করে দিল। এজিদের সৈন্যরা তাবুতে গিয়ে আক্রমণ করলো, তাদের তাবুটা ভেঙে তছনছ করে দিল। হযরত যায়েনাব ইমাম হোসেনের বোন তাদেরকে বলতে লাগলেন, আজকে ইমাম বংশের, নবী বংশের সবাইকে শহীদ করলে, আজকে নবী বংশের মহিলাদেরকে তোমরা ছাড়তে পারছো না, এদেরকে তোমরা নিরাপত্তা দাও। আজকে এই ভিন দেশে আমরা একা একা, আমাদের তো সাহায্যকারীর কেউ নাই। আমার ভাইজানেরা, কারবালার পরবর্তী ইতিহাস, কারবালার যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। 1
রাত সেখানে অবস্থান করলেন। হযরতে যায়েনব একটা একটা করে পরিবারের মানুষদের লাশগুলো দেখে আর কাঁদে। সবার লাশগুলো দেখে, এক নয়নে এক একবার করে দেখে নেয়। আর একটা রাত অতিক্রান্ত হয়ে গেল। এজিদ বাহিনীর যত সৈন্য মৃত্যুবরণ করেছিল তাদেরকে তারা দাফন করলো। তাদেরকে তারা দাফন করে আর নবী বংশের যারা হুসাইনের সৈন্যরা, হুসাইনের সঙ্গী সাথীরা যারা শহীদ হলো, একটিও লাশকে তারা দাফন করলো না। আপনার কিনা তাদেরকে একেবারে ওই কারবালার ময়দানে তাদেরকে ফেলে রেখে দিল। কারবালার ময়দানে হযরত ইমাম হোসেন সহ সবার লাশগুলো ফেলে রেখে নিজেদের সৈন্যদেরকে লাশগুলো দাফন করে দিয়ে কবরস্থ করে তারা ইমাম হোসেনের পরিবারের মহিলাদেরকে জাইনুল আবেদিন সহ সবাইকে বন্দী করে পরদিনে তারা ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে আপনার কিনা কুফার দিকে রওনা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদের রাজ দরবারের দিকে রওনা হলো। সমস্ত নবী পরিবারের যারা ছিল কারো লাশ তারা দাফন করল না, সব লাশগুলো কারবালার ময়দানে পড়ে আছে। এজিদ বাহিনীর যারা হত্যা হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের লাশগুলোকে দাফন করার পরে তারা ইমাম পরিবারের, নবী পরিবারের নারীদেরকে, আহলে বাইতদেরকে বন্দী করে তারা চলতে লাগলো কুফার দিকে রওনা হলো। হাওর ইবনে ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ নাই, এর নাম এসছে হাওর বিন ইয়াজিদ। সে বর্ষার অগ্রভাগে ইমাম হোসেনের কাটা মস্তকটাকে বিদ্ধ করে নিয়ে চলতে লাগলো, কুফার দিকে চলতে লাগলো। তারিখ সাক্ষী দিয়েছে কুফার রাজদরবারে যখন পৌঁছেছে গভীর রাত হয়ে গিয়েছে। রাজ দরবারের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। তাই হাওর বিন ইয়াজিদ ওই ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে তার ঘরেতে গিয়ে একটা মাটির পাত্রতে রাখলো। একেবারে অন্যায়ভাবে একটা মাটির পাত্রে বিয়জ্জতি সহকারে ঘরেতে রাখলো, কাপড় চাপা দিয়ে। ওই হাওর বিন ইয়াজিদের বিবি কোনোভাবে ফলো করলো যে মাটির পাত্রে কি যেন একটা রেখে ঢাকা দিয়েছে। বিবি গিয়ে আস্তে করে ওই মাটির পাত্রের কাপড়টাকে তুললো, দেখলো তার ভিতরে একটা কাটা মাথা আটকে উঠলো। কি ব্যাপার? স্বামীরা ঘরেতে মণিমুক্ত নিয়ে আসে, সোনাদানা নিয়ে আসে, আজকে এই ঘরে কাটা মাথা কেন? হাওর বিন ইয়াজিদের বিবি গিয়ে তাকে বললেন, স্বামী আপনি কি রাখলেন? ওই মাথাটা কার মাথা? বললেন ওটা ইমাম হোসেনের মাথা। ইমাম হোসেনের মাথাটাকে ওখানে রাখা হয়েছে। ওই সময় বিবি স্বামীকে ভৎসনা দিয়ে বলতে লাগলেন, এই ঘরে আল্লাহর গজব আসবে, খুব তাড়াতাড়ি এই ঘরে আল্লাহর গজব নামবে। ঘরে স্বামীরা নিয়ে আসে মণিমুক্ত সোনাদানা, আর আজকে তুমি ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে এসেছো, আল্লাহর গজবের জন্য অপেক্ষা করো। রাতের বেলা হাওর বিন ইয়াজিদের বিবি ওই কাটা মাথাটাকে নিয়ে সুন্দর একটা পরিষ্কার পাত্রে নিয়ে উঁচু জায়গায় রেখে সারা রাত ধরে চৌকি দিল। হাওর বিন ইয়াজিদের বিবি বর্ণনা করেছে, ইমাম হোসেনের মাথা যখন রাখা আছে, রাতের বেলাতে আমি দেখতে পেয়েছি সবুজ রঙের ছোট ছোট কিছু পাখি এসে ইমাম হোসেনের মাথার চারিদিকে ঘোরাফেরা করে, আর ইমাম হোসেনের ওই কাটা মাথা থেকে নূরের জ্যোতি বার হয়ে আকাশ পর্যন্ত পৌঁছে যায়। ও ভাইজানেরা, সকাল হয়ে গেল, ইমাম হোসেনের কাটা মাথাটাকে নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে, ইমাম হোসেনের কাটা মাথাটাকে নিয়ে ভৎসনা করতে লাগলো। ইমাম হাসানের কাটা মাথাটাকে নিয়ে লানত করতে লেগেছে। তারিখ সাক্ষী দিয়েছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ একটা ছোট্ট ছড়ি নিয়ে ইমাম হোসেনের ওই মাথার উপরে আঘাত করছে। ইমাম হোসেনের মাথার উপরে আঘাত করছে, তার দাঁতটাকে ফাঁকা করে ইমাম হোসেনের দাঁতের উপরে আঘাত করছে। আসলে আপনার ইমাম হোসেনের কাটা মাথাটাকে অপমান করছে। ওই সময় ওই দরবারে ছিলেন আল্লাহর নবীর একজন বৃদ্ধ সাহাবী।
তিনি প্রতিবাদ করলেন, হে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তুমি ইমাম হোসেনের মাতার সঙ্গে এইভাবে বেয়াদবি করছো, তোমার উপরে আল্লাহর লানত হবে, আল্লাহর লানত হবে। তুমি কি জানো না যে দাঁতের উপরে তুমি ছড়ি দিয়ে আঘাত করছো, যে মুখের উপরে, যে চেহারার উপরে তুমি ছড়ি দিয়ে আঘাত করো, ওই মুখেতে, ওই দাঁতেতে দিন দুনিয়ার বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন কতবার না চুমা দিয়েছে, আর তুমি সেই মুখে, সেই চেহারাতে কিভাবে এমন করে ছড়ির আঘাত করো? তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তারিখ সাক্ষী দিয়েছে, আল্লাহ রাসূলের সাহাবীর কথা শুনে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সঙ্গে সঙ্গে জিয়াদ তার জল্লাদকে ঘোষণা দিল, একে হত্যা করে দাও। কিন্তু তার পরিবারের কিছু মানুষ সেখানে থাকার কারণে আল্লাহ রাসূলের সাহাবীকে নিয়ে চলে গেল। প্রিয় ভাইরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদ হযরত হোসেনের কাটা মাথার সঙ্গে বিয়াদবি করেছে, আর ইমাম পরিবারের যাদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে তাদের সঙ্গেও বিয়াদবি করেছে। হঠাৎ তার নজর পড়ে গেল হযরতে জাইনাল আবেদিনের দিকে। জাইনাল আবেদিন দাঁড়িয়ে আছে রুগ্ন শুগ্ন, তাকে দেখে সঙ্গে সঙ্গে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছে, এটাকে, এই ছেলেটাকে বলা হলো এটা ইমাম হোসেনের ছেলে জাইনাল আবেদিন। জাল্লাদকে সে ঘোষণা দিল, হুকুম করলো, একেও শহীদ করে দাও। একেও কেন ফিরিয়ে আনলে? একেও শহীদ করে, একেও হত্যা করো। তারা বলল, জাইনাল আবেদিন আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসেনি, সেই জন্য আমরা জাইনাল আবেদিনকে কিছু বলেনি, তাকে বন্দী করে নিয়ে এসেছি। কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ জল্লাদকে বলে দিল, একেও হত্যা করে দাও, একেও দুনিয়ায় বাঁচিয়ে রেখো না। ইমাম হোসেনের একটিও পরিবারের পুরুষ সন্তানকে বাঁচিয়ে রাখা যাবে না, তাকেও শহীদ করতে গেল। হযরত ইমাম হোসেনের বোন জাইনাল আবেদিন, হযরত ইমাম হোসেনের বোন জাইনাল আবেদিনকে জড়িয়ে ধরে বুকের ভিতরে নিয়ে বলেন, রে ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যদি একে শহীদ করতে হয় আগে আমাকে শহীদ করো, আগে আমাকে হত্যা করো, তারপরে ইমাম হোসেনের সন্তানকে শহীদ করবে। আমাদের সাথে একটিও মাহরম পুরুষ নাই, একমাত্র আমাদের সন্তান জাইনাল আবেদিন আমাদের সাথে আছে, একে তোমরা হত্যা করো না, যদি হত্যা করো আমাকে আগে হত্যা করো। ওই সময় ওবাইদুল্লাহ বিন জিয়াদের মনটা একটু নরম হলো, তার মনটা একটু নরম হলো, তাকে ছেড়ে দিল। আপনার কিনা 2 দিন পর্যন্ত আপনার কুফার জমিনে ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে গোটা কুফার জমিনটাকে ঘোরালো, আর সাবধান করে দিল, হে কুফার মানুষেরা, যদি তোমরা আর কোনোদিন এজিদের বিরোধিতা করো, এই রকম পরিণতি তোমাদেরও হবে। দেখে নাও এজিদের বিরোধিতা করার ফল কি হয়েছে। আজকে ইমাম পরিবার সবাইকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইমাম হোসেনের কাটা মাথা দেখে তোমরা শিক্ষা নিয়ে নাও, আর কখনো যেন এজিদের বিরোধিতা করতে যাবে না। যদি তোমরা এজিদের বিরোধিতা করো, তোমাদের পরিণামটাও ওই রকম হবে। সারা কুফার জমিনটা হুসাইনের মাথাটা বল্লমের অগ্রভাগে ঝুলিয়ে নিয়ে ঘোরানো হলো, আর কুফার মানুষদেরকে তম্বি করা হলো, সাবধান করা হলো। প্রিয় ভাইরা, তারপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ইমাম পরিবারের বন্দীদেরকে ইমাম হোসেনের মাথাটাকে নিয়ে দামেস্কে এজিদের কাছে পাঠানোর জন্য অর্ডার করলেন। ওই হাওরা বিন ইয়াজিদের হাতে ইমাম হোসেনের মাথার দায়িত্ব, ইমাম হোসেনের মাথার দায়িত্ব। প্রিয় ভাইরা, হাওর বিন ইয়াজিদ ইমাম হোসেনের কাটা মাথাটাকে বর্ষার অগ্রভাগে নিয়ে দামেস্কের দিকে রওনা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা দিয়ে দিল, তোমরা যখনই কোনো বাজার বন্দরের পাড়ি দিয়ে যাবে, তখন তোমরা তাকবীর ধ্বনি দেবে, যাতে করে কেউ তোমাদের বিরুদ্ধে শত্রুতা করার সুযোগ না পায়। তোমরা অত্যন্ত তম্বি করতে করতে রাস্তা দিয়ে যাবে, কেউ যেন তোমাদের বিরুদ্ধে শত্রুতা না করতে পারে। আমার ভাইজানেরা, ইমাম হোসেনের কাটা মাথাটাকে নিয়ে আর ইমাম পরিবারের নারীদেরকে নিয়ে দামেস্কের দিকে চললেন। হাওর বিন ইয়াজিদের কাছে ইমাম হোসেনের মাথা, কাটা মাথা। তারিখ সাক্ষী দিয়েছে, কিছু দূর গিয়ে রাত হয়ে গেল, রাত হয়ে গেল, রাত্রি ঘনিয়ে আসলো, গভীর রাত হলো। তারা পথ চলতে লাগলো। হঠাৎ করে প্রতিমধ্যে একটা গিরিজা পড়লো, একটা গিরিজা পড়লো।
খ্রিস্টানদের গির্জা, ওই গির্জার ভিতর থেকে পাদ্রী রাস্তায় এসে দাঁড়িয়ে আছে। রাস্তায় দেখতে পেলে একটা কাফেলা আসছে, তাদেরকে দাঁড় করালো, হে কাফেলা তোমরা কোথায় চলেছো, কোথায় যাও, তোমরা কোথায় চললে? তারা সব কিছু ঘটনা বললো, গুছিয়ে সুচিয়ে সবকিছু বললো, যে ব্যাপারে এই হয়েছে কারবালার ঘটনা সব শোনালো। ওই সময় ওই পাদ্রী তাদেরকে বললো যে এখন তো রাত হয়ে গেছে, এখন রাত হয়েছে, তোমরা এখন দামেস্কে যেও না, আজকে তোমরা এই গির্জাতে আশ্রয় গ্রহণ করো। আমি এই গির্জার রাহেব, এই গির্জার পাদ্রী, তোমাদেরকে এখানে আশ্রয় দিচ্ছি, তোমরা এখানে থাকো, এক রাতের জন্য এখানে অবস্থান করো। তারা রাজি হলো না, কোনোভাবে থাকতে চাইলো না। শেষ ইমাম হোসেনের কাটা মাথার দিকে লক্ষ্য করলো, হাওর বিন ইয়াজিদকে গিয়ে বলল, এটা ইমাম হোসেনের মাথা, নবী বংশের মাথা, একটু তোমাদের কাছে আমার আরজু, এই মাথাটাকে আজকে একটু আমার কাছে কি রাখবে, আমার কাছে কি একবার রাখবে এই মাথাটা? তারা বলল না, এটা আমার দায়িত্ব, যদি কোনো ক্ষতি হয় এজিদের কাছে গিয়ে মুখ দেখাতে পারবো না, এজিদের কাছে গিয়ে প্রশংসিত হতে পারবো না, সেই জন্য এই মাথা আমরা দিতে পারবো না, এই মাথা দেওয়ার অর্ডার আমার নাই। ওই সময় ওই গির্জার পাদ্রী তাকে বলল, যদি একটা রাতের জন্য এই মাথাটাকে আমার কাছে দাও, তোমাদেরকে আমি অনেক সম্পদ দেব, অর্থ দেব, অনেক সম্পদ দেব। যদি এই মাথাটা আমার কাছে একটা রাতের জন্য রাখো, তোমাদেরকে অনেক অর্থ দেব। তখন হাওর বিন ইয়াজিদ বলল, কত টাকা দিতে পারবেন আপনি একটা রাতের জন্য যদি আপনি রাখেন? ওই রাহেব পাদ্রী বলল, আমি সারা জীবনে যত ইনকাম করেছি, সারা জীবনে আমার যত উপার্জন হয়েছে, সব উপার্জন ইমাম হোসেনের মাথা একটা রাত আমার কাছে দেবে, আমি সব উপার্জন তোমাদেরকে দিয়ে দেবো, সব দিয়ে দেবো। কত তার পরিমাণ? পাদ্রী বললেন, আমার কাছে আসে ৮০,০০০ দিরহাম। কত? ৮০,০০০ দিরহাম আছে আমার কাছে। এই আমার সারা জীবনের উপার্জন ৮০,০০০ দিরহাম, সব আপনাদেরকে দিয়ে দেবো, একটা রাত শুধু আমার কাছে রাখবে। ৮০,০০০ দিরহাম, চিন্তা করে দেখেছেন কতটা? গতদিনে ১,০০০ দিরহামের হিসাব কতটা হয়েছিল? ১,০০০ দিরহাম, হ্যাঁ, প্রায় ৩ লক্ষ টাকা, কিছু কম বেশি। ৮০,০০০ দিরহাম তাহলে কত হবে? ৮০,০০০ দিরহাম যদি ৩ ৮টা ২৪ হয়, ২,৪০,০০,০০০ টাকা, ২,৪০,০০,০০০ টাকা বর্তমান হিসাবে। পাদ্রী বললেন, এক রাতের জন্য ইমাম হোসেনের মাথাটা যদি আমার কাছে রাখো, আমি আপনাদেরকে ৮০,০০০ দিরহাম দেব, আমার সব ইনকাম দিয়ে দেব। একজন খ্রিস্টান পাদ্রী ইমাম হোসেনের একদিন শুধু মাথাটা কাছে রাখবে, ৮০,০০০ দিরহাম। আমার ভাইরা, একজন খ্রিস্টান পাদ্রী তিনি ৮০,০০০ দিরহাম দিতে চাইলেন। আমার ভাই জানেরা, তারা রাজি হয়ে গেল। ৮০,০০০ দিরহামের বিনিময়ে এক রাতের জন্য ইমাম হোসেনের মাথাটাকে ওই পাদ্রীর হাতে তুলে দিল। পাদ্রী ইমাম হোসেনের কাটা মাথাটাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে ওই মাথার উপরে আতর মাখালো, ওই মাথাতে সুগন্ধিতে ভরপুর করে দিল, আর ওই মাথাতে ধুলাবালি ময়লা যা ছিল সেগুলো পরিষ্কার করে ওই মাথাতে আদর করলো, চুমা দিল। ও ভাইরা আমার, আর নবী পরিবারে নারীদেরকে নিয়ে তাদেরকে ডাকলেন, তাদের কাছে গিয়ে বললেন। ওই সময় নারীগুলো যখন গেল, ওই ইমাম হোসেনের বোন যায়নাব ওই পাদ্রীটাকে ডেকে বললেন, রে পাদ্রী, আপনি আমাদেরকে এই রাতের বেলা আশ্রয় দিলেন কেন? কি দেখে আমাদেরকে আশ্রয় দিয়েছেন? ওই সময় পাদ্রী বলতে লাগলেন, ও নবী পরিবারের লোকেরা, আমি যখন এই গির্জার ভিতরে ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমি যেন দেখতে পাচ্ছি আমার এই গির্জার বড় বড় দেওয়ালগুলো থরথর করে কেঁপে উঠেছে, থরথর করে কেঁপে উঠেছে। আমি জেগে উঠেছি, গির্জার দেওয়াল থেকে আওয়াজ আসছে, বার হয়ে যাও, বার হয়ে যাও, বাইরেতে যে মাথাটা আসছে ওই মাথাটাকে একটু সম্মান করো। সেই জন্য আমি এই কথাটা শুনে গির্জার বাইরে চলে আসলাম, এসে তোমাদের কাফেলাটাকে আমি দেখতে পেলাম, এই জন্যই আমি তোমাদেরকে আজকে এই ঘরে ডেকেছি।
আমার এই গির্জার দেওয়ালের কম্পন আর তাদের কথা শুনে আমি তোমাদেরকে নিয়ে এসেছি। আমাকে এই দেওয়ালগুলো খবর দিয়েছে। প্রিয় ভাইরা, ইমাম হোসেনের মাথাটাকে আদর করলো, যত্ন করলো, ময়লাগুলো মুছিয়ে দিল, পরিষ্কার করলো, ইমাম হোসেনের মাথাতে আতর সুরমা মাখিয়ে দিল। সকাল হয়ে গেল, সকাল হলো। এক রাতের জন্য ইমাম হোসেনের মাথা রাখলো। ইমাম হোসেনের মাথাকে সম্মান করেছে, জীবনের উপার্জন সবকিছু দিয়ে দিয়েছে। ৮০,০০০ দিরহাম হাওর বিন ইয়াজিদের হাতে তুলে দিল। আর ইমাম হোসেনের মাথাটা যত্ন সহকারে দিয়ে বললেন, যাও, চলে যাও। তারিখ সাক্ষী দিয়েছে, ওই খ্রিস্টান পাদ্রী সকাল বেলাতে যখন ইমাম হোসেনের মাথা আর ৮০,০০০ দিরহাম তাদের হাতে তুলে দিল, সঙ্গে সঙ্গে অতর্কিত ভাবে এমনি এমনি ওই পাদ্রীর মুখে উচ্চারিত হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেনের মাতাকে সম্মান করেছে, তার জীবনের সব উপার্জন দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপার্জন ব্যয় করে দেওয়ার খাতিরে ইমাম হোসেনের মাথাকে এক রাত শুধু রাখার জন্যে সব অর্থকে ব্যয় করে দিয়েছে। দুনিয়ার সম্পদ সে বিলিয়ে দিয়েছে। আল্লাহ পাক ওই পাদ্রীটাকে সবচেয়ে বড় সম্পদ, আখিরাতের সম্পদ, ঈমান তার অন্তরে ঢুকিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা সেই ইমাম হোসেনের মহব্বতে বসেছি। আজকে আমরা সেই ইমাম হোসেনের মহব্বতে বসেছি। পরবর্তী অংশ শোনাবো আমি। আমার গলাটাও বসে গেছে এই পর্যন্ত। পরবর্তী অংশ বলার আগে আপনাকে আমি এটাই বলতে চাই, একজন খ্রিস্টান সে তার জীবনের সব উপার্জন ইমাম হোসেনের মহব্বতে এক রাত শুধু কাছে রেখেছে। তার জন্য সব অর্থ দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে সবচেয়ে মূল্যবান সম্পদ ঈমান দিয়েছে, ঈমান দিয়েছে। আজকে আমাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে, সেই ঈমানের সাথে ইমাম হোসেনের মহব্বতে আমরা বসেছি। আমরা যদি আমাদের সম্পদটাও ইমাম হোসেনের মহব্বতে যদি এই মাহফিলে ব্যয় করতে পারি, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানটাকে আরো মজবুত করে দেবে। জোরে বলুন ইনশাআল্লাহ। সেই জন্য ইমাম হোসেনের মহব্বতে আজকে আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে দিতে হবে। প্রিয় ভাই, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, গলা আর ফুটছে না, তারপরেও আমি এগিয়ে যাচ্ছি। এই মাহফিল আগামী বছরে হবে, আবার হবে, হবে তো নাকি?